আর অন্যতম প্রধান নদী মহানন্দা এখন আর নদীর চেহারায় নেই, বরং তা পরিণত হয়েছে খেলার মাঠে। গঙ্গার পর মালদহের দ্বিতীয় বৃহত্তম নদী মহানন্দা ইংরেজবাজার ও পুরাতন মালদহ পৌরসভার মাঝ দিয়ে বয়ে গেলেও বর্তমানে তার বুকে জলের দেখা মিলছে খুবই কম। নদীর জল প্রায় শুকিয়ে যাওয়ায় সন্ধে নামলেই সেখানে জমছে খেলার আসর। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে আড্ডা, সব মিলিয়ে মহানন্দার বুকে এখন ছোটদের জমজমাট মাঠ। নদীর ওপরে থাকা প্রায় 262 মিটার দীর্ঘ সেতুর নিচের অধিকাংশ পিলারেই নেই জল, যা পরিস্থিতির গভীরতা স্পষ্ট করছে। স্থানীয় বাসিন্দা ধরমবীর বাসপুর জানান, রক্ষণাবেক্ষণের অভাবে নদীতে সারা বছর জল থাকে না। বছরে মাত্র 2 মাস শ্রাবণ ও ভাদ্রে জল বাড়ে, তখন বন্যার পরিস্থিতিও তৈরি হয়, কিন্তু বাকি সময় নদী প্রায় শুকনো। উপরন্তু শহরের আবর্জনায় নদীর জল আরো দূষিত হচ্ছে। নদীটা ছোট হয়ে আছে দিন পরে, যে ব্রিজ টিরিজ হলো, যে সামনে একটা হলো মহানন্দা, এদিকে কেটে কেটে আগে তো বড় ছিল, এখন তো অনেক ছোট, এখন অনেকটা ছোট হয়ে গেছে। অনেকটা ছোট হয়ে গেছে। আবর্জনা অনেকে ভাসে, আমরা তো নদীতেই চান করি, যাই হোক ভালো লাগে। আর নদীতেও চান করি। আর নোংরা জমে তাও কি করতে হবে, বাড়ির কাছে বলে চান টান করা হয়, নদীতে চান করা। আগের মতো কি পরিষ্কার আছে এখন নদী? না, আগে থেকে ওরকম পরিষ্কার নাই নদীটা। শ্রাবণ মাসের পরে কি মাস, সেপ্টেম্বর মাসের দিকে প্রায় কত মাস জল থাকে এখানে থাকে। ছট পূজা হতে হতে চলে যায় আবার জল। খেলাধুলা মতন এখন বাচ্চা কাচ্চারা, আমাদের টাউনের পাড়া চ্যাংড়াগুলো সব নিচেই খেলাধুলা করে। তাহলে নদীর উপরেই খেলছেন? নদীর উপরে খেলাটা মনে করে দেন। এটা আগের মতন সেই জল না, জলটা ছোট হয়ে গেছে। নদীর উপরে বাচ্চা কাচ্চা সব পাড়া চ্যাংড়াগুলো সব নিচে ক্রিকেট খেলে, বল টল খেলে। নদীতে খেলতে আসা যুবক বিজু মালি বলেন, জল না থাকায় বিকেলে সবাই এখানে খেলতে আসে। এখন এটি এক প্রকার মাঠে পরিণত হয়েছে, তবে বর্ষায় জল এলে আবার সমস্যা হয়। এই ভাদ্র মাস অবধি মানে জলটা যখন দুর্গা পুজো থাকে তখন এই জলটা বেড়ে থাকে বেশিরভাগ। সারা বছর তো এরকম জল নর্মালি থাকে, মানে এই মাসটার মধ্যেই জলটা বাড়ে। সারা বছর শুকিয়ে থাকে জলটা। আমরা এখানে ঘাটের মধ্যে খেলাধুলা করি। মানে মাঠের মধ্যে তো এরকমই, এখন এরকম যখন শুকনো থাকে তখনই আমরা মাঠ হয়ে গেছে, আমরা খেলি। যখন জল বেড়ে যায় তখন আমাদেরকে এখান দিয়ে মাঠে যেতে হয় খেলতে। ও মানে শুকিয়ে যাচ্ছে। আগে তো অনেক জল থাকতো নদীর মধ্যে, এখন তো এরকম নাই ওই জল, তখন নদী অনেক ছোট হয়ে গেছে। এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, খরার মরশুমের কারণেই নদীর জল কমেছে, তবে মহানন্দা সংস্কারের জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে নদীতে আবর্জনা ফেলা বন্ধ করা হয়েছে এবং ভবিষ্যতে খনন কাজের মাধ্যমে নদী পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। 4 মাস আমরা ট্রাই টাইম বলি, কারণ এটা খরার সময় চলছে। তারপর আবার বর্ষা যখন আসবে তখন এটা ভরে যাবে। এই 4 মাস জল থাকে, খুবই কম জল। আমাদের আগামী দিনে পরিকল্পনা আছে খনন করে যদি কিছু করা যায়, সেটা ওয়াটার বডিজটাকে রিজার্ভার বানিয়ে, সেটা প্ল্যান আছে, সরকারের প্ল্যান আছে। আবর্জনাটা অনেক রিডিউস হয়েছে, একটা সময় ফেলে দিত, এখন এটা আমাদের লোকরা দেখছে, ফেলছে। এখন তো নির্বাচন আছে, হবে না, যা করার পরে নির্বাচন। শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া মহানন্দা ও বেহুলা দুই নদীর এই করুণ অবস্থা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে বড় প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞদের মতে পরিকল্পনার অভাব ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেই জেলার অধিকাংশ নদীর এমন দুরবস্থা তৈরি হয়েছে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।